আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি তো স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছিলাম। স্পোকেন ইংলিশ শেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেটার। তুমি যেহেতু ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছ, ইংরেজি লেটার যদি না জানো তাহলে তুমি কিছুই জানবা না। এজন্য সর্বপ্রথম ইংরেজি লেটার জানতে হবে। এখন তুমি কি লেটারগুলো জানো? হ্যাঁ, ইংরেজি লেটার হচ্ছে 26টি। হ্যাঁ, বলো বলবো? তো কি কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এক নিঃশ্বাসে বলে ফেলছি। এক নিঃশেষে ভুল হয়েছে তোমার। কি বলো মামা? এটা তো সঠিক কোনো লেটার হয়নি। সঠিক যে উচ্চারণটা এটা যদি তুমি শুরুতে না জানো এটা তাহলে তো আমি তোমার ছোটবেলা থেকে সব এটাই পড়ছি আমি। ছোটবেলা থেকে তুমি ভুল পড়ছো। এটা এখন কোনো প্রচলন নেই। সঠিক যে ব্রিটিশ সাউন্ডটা এখন থেকে ওইটাই পড়বা। আমি তোমাকে শিখাই দিচ্ছি। ঠিক আছে? আমার সাথে পড়বা? হ্যাঁ, বলো তুমি, আচ্ছা। আমি এই, এই বি, বি সি, সি ডি, ডি ই, ই এফ, এফ জি, জি এইচ, এইচ আই, আই জে, জে কে, কে এল, এল এম, এম এন, এন ও, ও ফি, পি কিউ, কিউ আর, আর আর, আর এস, এস টি, টি ইউ, ইউ ভি, ভি ডাবল ইউ, ডাবল ইউ এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড। জেড। এখন তোমার কি আমাকে ইংরেজি শেখাতে ইচ্ছা হচ্ছে না, এজন্য কি এরকম কঠিন করে দিলে? না, না, না। এটাই আসলে সঠিক উচ্চারণ এবং এটাই ব্রিটিশ সাউন্ড আর এই সাউন্ডটাই এখন চলতেছে। তুমি যদি এবিসিডিটাই সুন্দর করে পড়তে না পারো, তাহলে তুমি সামনে কিছুতেই পারবে না। ইনশাআল্লাহ এই যে এই উচ্চারণটা যদি তুমি সঠিকভাবে পারো, আস্তে আস্তে তুমি তোমাকে ইনশাআল্লাহ স্পোকেন ইংলিশ এবং ফুল ইংলিশে কথা বলার আমি ইনশাআল্লাহ শিখাই দেবো। এখন এই লেটার গুলো তো আমার কাছে একটু আনুখা লাগতেছে। আমি ইনশাআল্লাহ যেভাবে পড়ছি ওইটা আমার কাছে ভালো লাগছে। তুমি যদি চর্চা করো, চর্চা করতে ইনশাআল্লাহ তোমার পরিপূর্ণ সঠিক হয়ে যাবে।